আল্লাহর রহম যদি মানুষের বা বান্দার উপরে না থাকে তাহলে সে যে কোনো জায়গায় বিপদগ্রস্ত হবে। আর আল্লাহর রহমত যদি থাকে সেই বান্দার উপরে, পৃথিবী ধ্বংস হয়ে গেল সেই বান্দার চুল পরিমাণ ক্ষতি হয় না। তার নমুনা এইটা। এটা কি মাত্র ভাঙা পড়লো? এখন উপরে পড়ছে। এটা তো ভাঙে দিতে হবে। হ্যাঁ ধরেন তো, এটা ধরেন। ইন্নালিল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো মাথায় তখন একেবারে কাজ করছিল না। শুধুমাত্র এই মানুষটার কোনো ক্ষতি হয় নাই সেটাই একবার আমি শুধুমাত্র ভাবতেছি যে আল্লাহর কুদরত, আল্লাহর রহমত যদি মানুষের উপরে থাকে তাহলে মানুষ আস্ত এরকম গাছ যদি ভেঙেও তার উপরে পড়ে তারপরেও সে মানুষের চুল পরিমাণ ক্ষতি আল্লাহ তার বান্দাকে হতে দেয় না। দৃশ্যটা মানে জাস্ট চোখের সামনে একটু আগে, ক্যামেরা তখন অফ ছিল, জাস্ট ভেঙে পড়ছে, তার সাথে সাথেই আমি আসলে আসতেছিলাম। এমন একটা পরিস্থিতি, এমন একটা সময়, এমন একটা রহমত আল্লাহর। এই বৃষ্টির দিনে আমাদের বাইকারদের অনেক সচেতন হয়ে রাস্তা চলাচল করা উচিত। বৃষ্টির দিনে বাইকারদের জন্য রাস্তা, এই বাংলাদেশে ঢাকার সড়ক একটা মরণ ফাঁদ। কখন কোত্থেকে যে আসলে কি আসবে সেটা রাস্তায় স্লিপ করে হোক, আর সেটা চলন্ত রাস্তায় চলন্ত বাইকের উপরে গাছের ডাল হোক, সবশেষে আল্লাহর রহমত যদি আমাদের উপর না থাকে তাহলে আমরা কোনো জায়গায় নিরাপদ নাই। তো সবাই তওবা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আমাদের সবাইকে যেন আল্লাহ সহি সালামতে এই ঢাকার সড়কে চলাচল করার তৌফিক দান করেন। আমিন।